বর্তমানে সকল সোশ্যাল মিডিয়াতেই এমন পিকচারগুলো দেখা যাচ্ছে যেগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এগুলো তারা এডিটিং করে তৈরি করেছে। পরবর্তীতে যখন দেখলাম সবাই এমন পিকচার তৈরি করছে, তখন আমি বুঝতে পারলাম এগুলো কোনো এডিটিং করে তৈরি করা পিকচার না। এই পিকচারগুলো কিভাবে তৈরি করেছে এই খোঁজ নেওয়ার জন্য অনেক রিসার্চের পর ফাইনালি একটি এআই ওয়েবসাইটের খোঁজ পেয়েছি, যেখান থেকে নিজের পছন্দের মতো আপনি যেটি কল্পনা করেছেন সেটি যদি এখানে টাইপ করেন, তাহলে আপনার কল্পনাকে রিয়েলিস্টিক ভাবে একটি পিকচারে রূপান্তর করে দিবে। মনে হবে যেন এটি কোনো এডিটিং করা পিকচার না, এটি বাস্তবেই রয়েছে। তো কিভাবে আপনার ইমাজিনকে কাজে লাগিয়ে এমন রিয়েলিস্টিক পিকচারে কনভার্ট করে নিতে পারবেন সেটি দেখে আসি। এআই টুলসটি ব্যবহার করার জন্য ফার্স্ট টাইমেই আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করব, দেন সার্চ বারে টাচ করব এবং এখানে টাইপ করব clipdrop.co। যখন আপনি এটি লিখে সার্চ করবেন, ডিরেক্টলি আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। ফার্স্ট টাইমে এখানে আপনাকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য উপর থেকে এই আইকনে টাচ করবেন, দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। প্রথমে এখানে আপনার জিমেইল টাইপ করে এখানে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করতে পারেন। আর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোর মধ্যে থেকে গুগলে টাচ করলে আপনার ফোনে লগইন হওয়া সকল জিমেইলের লিস্ট এখানে শো হবে। এই জিমেইলগুলোর মধ্যে থেকে আপনি যে জিমেইল দিয়ে এখানে সাইন আপ করতে চাচ্ছেন সেই জিমেইলে টাচ করলেই আপনার জিমেইল দিয়ে এখান থেকে সাইন আপ হয়ে যাবে। এখানে কাজ করার জন্য এই পেজটি স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে অনেকগুলো টুলস দেখতে পাবেন। এই টুলসগুলোর প্রত্যেকটির কাজ ভিন্ন ভিন্ন। এই সব কয়টি টুলসের কাজ আজ দেখাতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি সব কয়টি টুলসের কাজ দেখাবো না, শুধুমাত্র একটি টুলসের কাজ দেখাবো, যে টুলসটি ব্যবহার করে আপনার ইমাজিনকে কাজে লাগিয়ে একটি রিয়েলিস্টিক পিকচারে কনভার্ট করতে পারবেন। এজন্য প্রথমে যে টুলসটি দেখছেন স্টেবল ডিফিউশন এক্সেল, এখানে টাচ করবেন। দেন আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটু প্রম্পট লেখার অপশন। প্রম্পট লেখার অপশন বলতে এখানে আপনি যেটি ইমাজিন করছেন, যেটি আপনি কল্পনা করছেন সেটি এখানে আপনাকে টাইপ করতে হবে। এটির নিচে সেটিং নামের একটি অপশন দেখছেন, এখানে টাচ করলে কিছু ক্যাটাগরি শো হবে। আপনার পিকচারটি কেমন ক্যাটাগরি চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার পিকচারটিতে আপনি কেমন লুক নিতে যাচ্ছেন, যেমন সিনেমাটিক লুক নিতে যাচ্ছেন বা ফটোগ্রাফি বা ডিজিটাল আর্ট, আপনি যেমনটি চাচ্ছেন তেমনটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ডিফল্ট ভাবে নো স্টাইল এটি সিলেক্ট রাখলে আপনার ইমেজটি আরো রিয়েলিস্টিক মনে হবে। দেন এখানে টাচ করলে আরো একটি অপশন দেখতে পাবেন অ্যাকসেপ্ট রেশিও। আপনার ইমেজটি কেমন সাইজে তৈরি করতে চাচ্ছেন, সেটির সাইজ কেমন হবে, লম্বা চওড়া কেমন হবে সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আবারও এখানে টাচ করলে একটি অপশন দেখতে পাচ্ছেন নেগেটিভ প্রম্পট। এখানে আপনি আপনার ইমেজটিতে যেগুলো চাচ্ছেন না সেগুলো যদি টাইপ করেন, তাহলে আপনি ইমেজটি তৈরি করার সময় ওই সকল জিনিসগুলো আপনার ইমেজে থাকবে না। এই সব কিছু এখানে ঠিকভাবে কাস্টমাইজ করার পর আমি একটি ইমেজ জেনারেট করার জন্য রাইটে প্রম্পট এখানে টাচ করলাম এবং এখানে একটি প্রম্পট টাইপ করলাম। প্রম্পট হিসেবে লিখলাম শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বিয়ে। এটি টাইপ করার পর জেনারেটে টাচ করলাম। দেন কিছুটা লোডিং নিবে এবং লোডিং শেষে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কমপ্লিট ভাবে তৈরি করে দিয়েছে। এখন ইমেজটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন নরেন্দ্র মোদী, এনার ফেসটি খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছে, কিন্তু যে শেখ হাসিনার যে ছবিটি আছে এখানে সেটি রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এই জন্য ব্যাগে এসে আরো একটি প্রম্পট লিখলাম মার্ক জুকারবার্গ নদীতে মাছ ধরছে। দেন জেনারেটে টাচ করলাম। কিছুটা লোডিং নেবে এবং লোডিং শেষে দেখতে পাচ্ছেন যে এই ইমেজগুলো খুবই রিয়েলিস্টিক ভাবে তৈরি করে দিয়েছে। নিচে আরো কিছু এই পিকচারটির ভেরিয়েন্টস দেখতে পাবেন। এখানে টাচ করলে এখানে আরো কিছু পিকচার শো হবে, যেগুলোর মধ্যে থেকে আপনার যে ইমেজটি রিয়েলিস্টিক এবং পছন্দ হবে সেটি আপনি সিলেক্ট করতে পারেন। আপনাদের দেখানোর জন্য এখানে আমি আরো কিছু প্রম্পট টাইপ করলাম। যেমন আমি এখানে টাইপ করলাম শাহরুখ খান রিক্সা চালাচ্ছে এবং তার রেজাল্ট আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। এখান থেকে এই ইমেজগুলো আপনার ফানি পারপাসের জন্য ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আরো কিছু প্রম্পট টাইপ করলাম, যেমন সালমান খান সবজি বিক্রি করছে, মেসি ছাগল বিক্রি করছে এবং নেইমার মাছ বিক্রি করছে, যেগুলো রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন কতটাই রিয়েলিস্টিক, কিন্তু বাস্তবে এগুলোর কোনো স্থান নাই। এই সকল ইমেজগুলো আপনার ফোনে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আপনার ডাউনলোড করার অপশনটি পেয়ে যাবেন। তো ডাউনলোডে টাচ করে এটি আপনার ফোনে গ্যালারিতে সেভ করে নিতে পারেন। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন দিন অনেক পাওয়ারফুল হতে যাচ্ছে, তাই আপনারা কেউ এটি রাফ ইউজ করবেন না, এটি ভালো কাজের জন্য ব্যবহার করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আপনি কোন রিলেটিভ ভিডিও পেতে চান সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।